বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। বুট রান্না করব আর এখানে আলুর চপ, এই দুটোই বানাবো। তো অনেক দিন পর এই তোমার বুট রান্না করতেছি। এই যে কদিন রোজা ছিল, প্রতিদিনে আমরাই কিনেই খেয়েছি। প্রতিদিন বলতে শুধু 2 দিন কিনে খেয়েছি, আজকে ঘরে বানাচ্ছি। আসলে ঘরে যে কোনো জিনিস বানিয়ে খেলে কিন্তু অনেক স্বাস্থ্যকর আর স্বাদও লাগে ভালো। তো এই আজকে মানে শুধু আলুর চপ বানাবো আর এই বুটগুলো রান্না করব। প্রথমে আমি বুট আর আলুগুলো একসঙ্গে সিদ্ধ করে নিলাম। তো এই যে বুটও সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। টিপে দেখলাম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি যা যা মশলা নিলাম, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো একটা কেটে নিলাম। তো এখানে বেসন গুলে নিলাম, সেই বেসনের ভিতরে একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি আলুর চপের ভিতরে দিব, এ কারণে আগে একটু টেলে নিলাম। এখন আবার কড়াইতে তেল দিয়ে এলাচ দারচিনি দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু সামান্য জল দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম, মরিচের গুঁড়ি আর একটু ধনিয়া জিরার গুঁড়ি। ব্যাস এখন মশলাটা কষিয়ে টমেটোটা দিয়ে দিলাম। এরপরে টমেটো গলে গেলে আমি এই যে ছোলা আর আলুটা দিয়ে দিলাম। তো এখানে 2-3টা আলু দিলাম আর কিছু রেখে দিলাম চপ বানাবো বলেই। তো এখন এগুলো একটু ভেঙে ভেঙে যখন একটু মানে আঠা আঠা হয়ে গেছে, এখন একটু জল আর একটু ধনে পাতা দিয়ে ব্যাস নামিয়ে নেব। যেহেতু এখানে গোটা মশলা দিলাম আর বাটা দিলাম না। তো দেখো কি আমি হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো এই আলুগুলো আমি শেপ করে নেব চপের, একটু চ্যাপটা চ্যাপটা করে গোল আকার করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম। তারপরে বেসনের ভিতরে ডুবিয়ে ভেজে নেব। তো মোটামুটি সবগুলো আমি করে নেওয়ার পর এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তো এই সাদা তেল ভেজে নিই। এখানে যেহেতু সরিষার তেল আমরা খাই, ঘরে সাদা তেল আসলে থাকে না। তো এই যে সরিষার তেল দিয়ে চপগুলো ভেজে নেব। তো মোটামুটি একে একে সবগুলো আমি ভেজে নিচ্ছি। তো এই যদি তোমার লো আছে ধৈর্য ধরে ভাজা হয় তাহলে কিন্তু একটু ফুলে ভালো। তো আমার আর ধৈর্য ছিল না, তো বিকেলে বানালাম, খাবো সন্ধ্যার পরে। তো সব ভালো থাকো, যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার